তোমরা অনেকেই এর আগে করেছো তো, এটা কাজে লেগেছে? তোমরা কি কাজের আনন্দ পেয়েছো? সেই রকম আবার এসছেন কলকাতা থেকে থিয়েলাইট দল। কলকাতা থেকে এত দূরে তোমাদের জন্য আবার চলে এসছেন। 6 জন চলে এসছেন, তোমাদের আগে চলে এসছেন, আমাদেরও আগে চলে এসছেন। কারণ এইটা আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রী তোমরা যারা আছো, তাদের পঠন পাঠন, মানসিক বিকাশ, শারীরিক বিকাশ এবং হচ্ছে আমাদের যে শিক্ষা, যে পাঠদান আছে, শিখন পদ্ধতি আছে, সেই জায়গায় খুব উপকারী, কার্যকরী। মানে অভিনয়ের মাধ্যমে, নাটকের মাধ্যমে, গানের মাধ্যমে যে আনন্দদায়ক পাঠ আছে, যে আনন্দের মাধ্যমে যে শিক্ষা গ্রহণ, সেই জায়গাটা আমাদের তোমাদের ক্ষেত্রে, আমাদের বিদ্যালয়ে ছোট্ট ছোট্ট তোমরা যারা আছো, প্রাক প্রাথমিক শ্রেণী থেকে 5ম শ্রেণী পর্যন্ত, তোমাদের এটা খুব কাজে লাগে। সেই জন্য আমরা বারে বারে ওদের অনুরোধ করি, ওরাও বারে বারে ওখান থেকে ছুটে আসে। যেভাবে আমরা এমনি গতানুগতিক যে পাঠদান, গতানুগতিক যে শিক্ষণ পদ্ধতি, তার বাইরে অভিনয়ের মাধ্যমে, কখনো গানের মাধ্যমে, তারপরে এই যে বিভিন্ন যে আমাদের সিলেবাসের মধ্যে, পাঠ্যক্রমের মধ্যে যে অংশগুলো আছে, যেগুলোকে অভিনয়ের মাধ্যমে তোমাদের কাছে সহজবোধ্যভাবে বোঝানো যায়, যাতে তোমরা সহজে সেটা শিখতে পারো, সেটার জন্যই উদ্যোগ। ঠিক আছে? এনারা এসছেন, কিন্তু তোমরা ভালো করে সুন্দরভাবে যতটুকু শেখাবে। আর আমাদের যারা শিক্ষক শিক্ষিকা আছেন, ইনক্লুডিং আমি নিজেও একজন প্রধান শিক্ষক হিসাবে আমি বলছি, আমরাও এনাদের এই কার্যপদ্ধতি দেখে সমৃদ্ধ হই, আরো সমৃদ্ধ হব। যেগুলো ওনারা শিখিয়ে দিয়ে যান, ওনারা রোজ আসতে পারবেন না, কিন্তু আমরা নিজেরা যদি দেখিনি, সেই টেকনিকগুলো যদি আমরা কিছুটা ইমপ্লিমেন্ট করতে পারি, যতটা আমরা পারি, ততটাই কিন্তু এই ছোট ছোট শিশুদের কাছে অনেক উপকারী, এবং যেটা আমাদেরও শিক্ষক শিক্ষিকাদেরও কাজে লাগবে শিক্ষাদানের জন্য, পঠন পাঠনে বাচ্চাদের আকর্ষণীয় করতে, মনোযোগী করতে। মহেশপুর ফেরিঘাট প্রাথমিক বিদ্যালয় উলুবেড়িয়া 1 নম্বর ব্লকের অন্তর্গত একটা প্রত্যন্ত গ্রামের স্কুল। তবুও ওনারা কলকাতা থেকে এসেছেন আমাদের ডাকে সাড়া দিয়ে। তা আমাদের ছোট্ট একটুখানি সীমিত সামর্থ্যের মধ্যে আনুষ্ঠানিক একটুখানি পরিচিতি পর্ব এবং স্বাগত জানানোর ব্যাপার থাকে। তা আমি বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুভেন্দু অধিকারী আপনাদের এখানে যারা আসছেন, তাদের তোমাদের সকলের নাম আমি পরিচয় করিয়ে দিচ্ছি। ঠিক আছে? এনারা এসছেন কলকাতা থিয়েলাইট দল থেকে, মানে কলকাতা থেকে এসছেন। ইনি হচ্ছেন এই দলের ডিরেক্টর অতনু সরকার। ওনাকে আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানাচ্ছি। বিদ্যালয়ের সহ শিক্ষিকা সঙ্গীতা মান্ডি, ওনার সঙ্গে এসছেন সৌতীন্দ্র কৃষ্ণ দেব, দলের কর্ণধার বা সভাপতি। কত বয়স্ক দেখো, ওখান থেকে ছুটে এসছে তোমাদেরকে শেখানোর জন্য। বয়স্ক না, আর উনিও কিন্তু এত দূর চলে এসছে, চোখে বর্ষা বাদল, গরম, ট্রেনের লাইন উপেক্ষা করে চলে এসছে তোমাদের কাছে। কত ভালোবেসে এসছে। তারপরে আরেকজন আছেন ওই দলেরই সদস্য সুকুমার দাস মহাশয়। আরো একজন সদস্য আছেন শ্যামসন মাথু চক্রবর্তী। আর আছেন শঙ্কু কুমার দাস। পেছনে একজন দেখো তোমাদের ছবি তুলছে, যে ছবিগুলো তোমরা ইউটিউবে দেখতে পাচ্ছ। আগে যারা কাজ করে ইউটিউবে দেখতে পেয়েছো? হ্যাঁ, বাসিরা তো মনে হয় ইউটিউবে আছে না? ঢোলের তালে গানটা নাচ আছে না? বাসিরা দেখলাম, হ্যাঁ, আঁকির দেখলাম, আর কারো করে দেখছিলাম। রাধিকার আছে, দেখ রাধিকার আছে তো, দেখিস নি? ইউটিউবে দেওয়া আছে, স্কুলের গার্জেন গ্রুপে দেওয়া আছে, দেখবেন ওরা ছেড়েছেন আগে যেসব
কাজ হয়েছিল, একটা যে নাটক হয়েছিল পরে স্বদেশ আমার স্বাধীনতার 75 বছর পূর্তিতে, সেই নাটকটাও এনারা ইউটিউবে ছেড়ে দিয়েছে, যেখানে ইউটিউবে সিনেমা দেখা যায়, গান দেখা যায়, নাচ। দিদিমণি নমিতা প্রামাণিক, শিক্ষক সাহিব রহমান, ওই দিদিমণির নাম আর বললাম না, সঙ্গীতা মানি, মাধব পালুই, আরেকজন বিদ্যালয়ের শিক্ষক আর দুজন শিক্ষক অনুপস্থিত আছে তাদের পারিবারিক অসুস্থতার জন্য, ললিতা প্রসাদ মান্নার, পার্থ সারথী দাস, আর একজন শিক্ষক আছেন ডিএলএড ট্রেনিং এর বাইরে। এই হচ্ছে আমাদের টিম। এবার বিদ্যালয়ের পক্ষ থেকে আমি থিয়েলাইটকে তুলে দিচ্ছি, যদি কিছু বলার থাকে একটুখানি বলুন, নাহলে সরাসরি কর্মশালায় চলে যাবে। তাহলে সেইভাবে আচরণ করবে যেন ওনারা কোনো রুষ্ট না হন, আমাকে যেন কোনো জায়গায় তোমাদের বকুনি না দিতে পারে, ঠিক আছে? অতনুদা, আপনাকে মাইক তুলে দিলাম। সবার আগে তোমাদেরকে অনেক 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 ভালোবাসা এবং কৃতজ্ঞতা মহেশপুর ফেরিঘাট প্রাথমিক বিদ্যালয়ের সকল সবার আগে কৃতজ্ঞতা মহেশপুর ফেরিঘাট প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী শুভেন্দু অধিকারী সহ আরো শিক্ষক শিক্ষিকাবৃন্দ, অশিক্ষক কর্মচারী যারা রয়েছেন এবং স্কুলের সমস্ত স্টাফ। আমরা বারবার বেশ কয়েক বছর ধরে, বোধহয় 2019 সাল থেকে এখানে আসছি, অন্যান্য স্কুলের সঙ্গে সঙ্গে তোমাদের স্কুলে। তোমাদের যেমন ভালো লাগে আমাদেরও ভালো লাগে কি তোমাদের স্কুলে এসে তোমাদেরকে নিয়ে বিভিন্ন কিছু করার। এর আগে আমরা বেশ কয়েকদিন ধরে কাজ করেছি। কে কে আগে করেছো এবং কে কে আছো? কিন্তু সবাই এর আগে কর্মশালা করেছি। তোরা এলি কেন? তোদের ভালো লাগেনি বলে এসেছিস আবার? তোদের ভালো লাগেনি বলে এসেছিস আবার? কি কি ভালো লেগেছিল? সব ভালো লেগেছে। মনে কর, বলতো কি কি করেছিলিস? আচ্ছা, কি 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 ছড়া বলেছিলিস মনে আছে? ওরে বাবা, আর কি মনে আছে? বাহ, তাহলে কত কার্যকরী বলুন তো? কেন আমরা আসি এখানে, বারবার আসি কেন? আমি সবার আগে এখানে একটু এই আমাদের প্রধান শিক্ষক, আমরা যাবো অন্যান্য এর আগের মধ্যে খেলাধুলা করবো, সবই করবো। তার আগে কিছু আলোচনা বা কেন প্রয়োজন, কেন করবো, সেইটা নিয়ে আমরা একটু তোমাদের সঙ্গে কথা বলি। আমি বলবো তার আগে আমাদের হেডমাস্টার বলছিলেন সব থেকে প্রবীণ মানুষ, তা আমরা এনার থেকে শুনি। সৌদিত কৃষ্ণদেব সভাপতি থিয়েলাইট, তার মুখ থেকে শুনবো যে এই কর্মশালা কেন প্রয়োজনীয়তা, এই আজকে যে নাটকের আলোচনা, এই সেমিনার কেন, কি জন্যে, আমাদের যে বিষয় ছাত্রছাত্রীদের শারীরিক ও মানসিক অগ্রগণ্যতায় থিয়েটারের ভূমিকা। আমাদের কি কি কাজে উপকার লাগে, তো আমি সৌগীন্দ্র কৃষ্ণ দেবকে অনুরোধ করবো কিছু আলোচনা করার জন্য। নমস্কার।
উপস্থিত মহেশপুর ফেরিঘাট প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় শ্রী শুভেন্দু অধিকারী মশাই এখানে ছিলেন, কিন্তু চলে গেছেন। এই স্কুলের অন্যান্য শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং সর্বোপরি আমার প্রিয় ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীরা, তোমাদের কাছে আমরা আগে এসেছি, তোমরা দেখেছো, আমরা আবার এসেছি। কেন এসেছি? যে আমরা লেখাপড়া নিশ্চয়ই শিখব, প্রত্যেক মানুষকে লেখাপড়া শিখতে হয়। লেখাপড়া না শিখলে তো অন্য কিছু করতে পারবো না। কিন্তু আমরা এই যে থিয়েটার নিয়ে কাজ করি, আমরা এটা বিশ্বাস করি শুধু থিয়েটার লেখাপড়া দিয়ে কিন্তু সার্বিক এই শিশু অবস্থা থেকে, এই ছোট থেকেই যদি লেখাপড়ার সঙ্গে সঙ্গে অন্যান্য বিভিন্ন, যেটাকে আমরা বলি লেখাপড়ার বাইরে অন্যান্য যে কার্যকারিতা, কেউ আবৃত্তি করে, কেউ গান করে, কেউ ভালো জিমনাস্টিক্স করে, কেউ খেলাধুলোয় কেউ ভালো, কেউ ফুটবল, কেউ ক্রিকেট, এই বিভিন্ন রকম নিয়ে একটু হয়, সবটা শিখতে হয়। সেই শিক্ষাগুলো বা পড়াশোনা তো মাস্টারমশাইরা পড়াচ্ছে তোমাদের, তোমরা শিখছো, কিন্তু তার বাইরে এই যে কাজগুলো করলাম, এইগুলোর জন্য বিভিন্ন সময় বিভিন্ন শিক্ষক শিক্ষিকার প্রয়োজন হয়। আমরা সেই দিকের একটা দিক যে এই নাট্য বা এই কর্মশালার মাধ্যমে আমরা যদিও রোজ তো আসতে পারি না, এই বছরে একবার কি দুবার আসি, তার মধ্যে দিয়ে দেখো আগের বার যে জিনিসগুলো শেখানো হয়েছিল তোমাদের মনে সেই জিনিসগুলো গেঁথে গেছে বলেই যখনই স্যার জিজ্ঞেস করেছেন একবারে তোমরা সবাই উত্তর দিলে কি হয়েছিল, এটা খুব ভালো লেগেছে আমাদের। এই যে মনে রাখা, তার মানে জিনিসটা যে কোনো কাজ যখন তোমরা করতে যাবে সেটাকে মন থেকে ভালোবেসে করবে, তাহলেই দেখবে সে কাজটা করার মধ্যে কোনো কষ্ট নেই, আনন্দ আছে। এবং যে কোনো কাজ, তোমরা তো ছোট ছোট ছেলে মেয়ে, যে কোনো কাজ যখন করবে সেটাকে ভালোবেসে করবে। এই ভালোবেসে করলে দেখবে কাজটার প্রতি কোনো কষ্ট বা তৈরি হবে না, এবং কাজটা করবার জন্য নিজেদের মধ্যেই আবার একটা উৎসাহ তৈরি হবে। এবং এই ভালোবাসা থেকেই কিন্তু আগামী দিনে তোমরা আবারও বলবে তাহলে আমরা আসি, বা অন্য আমাদের মতো অন্য কেউ আসুন। এই যে কর্মশালা আজকে যেটা হবে, সেটা যখন মাস্টারমশাই বা অনেকে আছেন পড়াবেন, তখন তোমরা মন দিয়ে জিনিসগুলো করবে। লেখাপড়ার সঙ্গে সঙ্গে এইগুলো করলে তবেই তোমাদের ভেতরে যে লুকিয়ে থাকা যে জিনিসগুলো আছে, অনেকের মধ্যে গান গাওয়ার ইচ্ছে আছে, কেউ ভালো নাচ করতে পারো, কেউ যেটা বললাম খেলা করতে পারো, কিন্তু এইগুলো করতে করতেই তোমরা সেইগুলোরও নিজেরাই নিজেদের প্রকাশ করতে সাহায্য করবে। এবং এইগুলো হলে তারা, যারা আমরা আছি বা তোমাদের শিক্ষকরা রয়েছেন, তারাও যখন দেখবেন যে না এই ছেলেটি বা এই মেয়েটি এই জিনিসটাতে ওই জিনিসটাতে উৎসাহ আছে, তখন তারাও চেষ্টা করবেন যে সেই জিনিসগুলো যাতে তোমাকে শেখানো যায়। কাজেই আজকে তোমাদের বিভিন্ন জিনিসের মাধ্যমে হয়তো আমাদের এই কর্মশালা করানো হবে। একদিনে সবটা শিখে ওঠা যায় না বা শেখানো যায় না, তবু আমি বলবো তোমরা যারা এসেছো মন দিয়ে, এই যে সামনাসামনি কি হচ্ছে, মারামারি হচ্ছে কেন? কে মারামারি করছে? শোনো, কি হলো? তুমি কি মারামারি করবার জন্য এইগুলো করবে? এই যে কেউ কিছু বলছে বা শেখাচ্ছে, এইটা বললাম যেটা ভালোবেসে মন দিয়ে শুনতে হবে। এইগুলো শুনলে তোমাদেরও নিজেদের মধ্যে একটা উৎসাহ তৈরি হবে। এখান থেকে যেটুকখানি শিখাবে সেটা গিয়ে তোমরা যদি নিজেরা বাড়িতে নিজেদের মতো করে সেটার অনুশীলন করো, তাহলে দেখবে জিনিসটা আর কোনোদিন ভুলবে না। এই কথাগুলোই তোমাদের মাথায় রাখতে হবে। শুধু পড়াশোনা নিশ্চয়ই করবে, কিন্তু পড়াশোনার সঙ্গে সঙ্গে সমস্ত রকমের যদি অনুশীলন না থাকে এবং সেগুলোর প্রতি যদি আগ্রহ না থাকে, তাহলে শুধু পুঁথিগত বিদ্যে দিয়ে কিন্তু হয় না, সার্বিক বিকাশ কখনো ঘটে না। তোমরা সেই জন্যই তোমাদের কাছে আমি বলবো, তোমরা সবাই শান্তভাবে এর পরবর্তী যে হবে সেগুলো করবে এবং শিখবে। মনে থাকবে, খুব ভালো। এরপরে তার এই মূল্যবান আলোচনার জন্য
এরপর আমাদের আরেকজন সিনিয়র সদস্য অভিনেতা সুকুমার দাস, তাকে কিছু বলার জন্য বলছি। নমস্কার। মহেশপুর ফেরিঘাট প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী শুভেন্দু মহাশয় সহ স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং যারা কর্মরত আছে তাদেরকে আমার শৈলীক অভিনন্দন। আর তার সাথে এখানে যারা উপস্থিত আছো তোমরা ছোটরা, তোমাদের অনেক ভালোবাসা। দেখো, আমরা এর আগেও একবার এসেছিলাম, তোমাদের ভালো লেগেছে বলে আমরা আবারও এসেছি। কিন্তু তোমাদের মনে রাখতে হবে, পড়াশোনার সাথে সাথে শোনো, তোমরা যদি না শোনো তাহলে কিন্তু তোমরাই পিছিয়ে যাবে। ঠিক আছে? পড়াশোনাকে যেরকম ভালোবেসে তোমরা স্কুলে আসো, তা এইটাও পড়াশোনার সাথে সাথে তোমাদেরকে মনে রাখতে হবে যে এটাও কিছু আমরা শিখছি। এখানে যারা উপস্থিত আছো তাদের মধ্যে অনেকে এর আগে করেছো এই ক্লাসগুলো, ভালো লেগেছে বলে তাই তোমরা বসে আছো। আর যারা পড়োনি তারা নিশ্চয়ই মনে মনে আগ্রহ প্রকাশ করছো যে কি হবে। যারা পড়েছিল তাদেরকে জিজ্ঞাসা করলে বুঝতে পারবে ভালোবাসাটা জন্মেছিল তখন থেকে। তাই জন্য আমি আমার বক্তব্য বেশি বাড়াচ্ছি না। তোমরা একটু যারা শেখোনি বা আগে ক্লাস করোনি তারা দেখো বা শোনো, এই কর্মশালায় উপস্থিত হয়েছো এবং সেগুলো শেখার চেষ্টা করো। আগামী দিনে তোমাদের ভবিষ্যতে তোমাদের জীবনে বড় হওয়ার সাথে সাথে এগুলো দেখবে তখন আরো 2-3 বছর পরে যখন একটু বয়স তোমাদের বাড়বে তখন তোমরা বুঝতে পারবে আমরা এই জিনিসগুলো শিখেছিলাম 2 বছর 3 বছর আগে। তখন তুমি বুঝতে পারবে, এখন যেটা তোমরা বুঝতে পারবে তখন দেখবে ভালো লাগবে। তখন তোমরাই তোমাদের থেকে যারা বয়সে ছোট তখন তোমরাই শেখাবে, দেখবে কতটা ভালো লাগবে। নমস্কার। এরপর রামচন্দ্র মাধব চক্রবর্তীকে বলবো আলোচনা করতে। তোমরা এর আগে কে কে আমার সঙ্গে ওনাকে দেখেছো? কি শেখায়, কি করে ওই স্যার? কি করে? জোরে জোরে কি রে বল, কি করে? কি করে? আচ্ছা বেশ, তো ভুলে গেছি। ওটা কি বাজে? কি ওটা কি? হ্যাঁ, বড় গিটার। ভায়োলিন কে বললো? ভায়োলিন কে বললো? গুড। ঠিক 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 শ্যামচন্দ্র মাধব চক্রবর্তী সে বলবে। ঠিক আছে, সবাইকে আমার সামনে যারা উপস্থিত ছাত্রছাত্রীরা ভালো, হ্যাঁ ছাত্রছাত্রীরা, আচ্ছা আমরা তো তোদের জন্যই এসেছি তাই তো? না কি মনে হয় আমরা তোদের মানে স্যার বা ম্যাডামদের জন্য এসেছি? কি মনে হয় আমাদের থেকে? তোদের জন্য এসেছি তো? হ্যাঁ, বিশ্বাস হয়? ভালো কথা। আচ্ছা, আমরা যারা যারা এখানে এর আগে আমরা যখন এসেছিলাম তখন যারা যারা ছিলি তাদের কি ধারণা হয়েছে আমরা কি শিখিয়ে গেছি? মানে অনেক কিছু বলতে কি মানে শিখিয়েছি আসলে কি কি করার জন্য, কেন শিখিয়েছি? হ্যাঁ, পড়াশোনার জন্য। ঠিক বলছে? হ্যাঁ, নিজের ভবিষ্যতের জন্য। কে বললো? হ্যাঁ, আরো জোরে বল। কি বললি? ও কি বলছে?
বলছে নিজের ভবিষ্যতের জন্য। ঠিক বলছে না ভুল বলছে? আচ্ছা তাই হোক, কথা হচ্ছে আমরা যে এই এসেছি বা হয়তো পরে আবার কখনো আসবো, এর আগে এসেছিলাম, আসলে আমরা কি মানে তোদেরকে কি শেখাচ্ছি সেই ব্যাপারটা। হ্যাঁ কি কি নিজের ভবিষ্যতের জন্য, তুই তোরা একই কথা। আচ্ছা ভালো করে শোন, ঠিক আছে তাই শোন যে নিজের ভবিষ্যতের জন্য, কেউ বলছে পড়াশোনার জন্য, কি হ্যাঁ বুদ্ধি বিকাশের জন্য। কে বললো কে বললো? আরে বাপরে বাপ, ছেলেটা হাত তালি দে। এখন কথা হচ্ছে বুদ্ধি বিকাশ বলতে কি বোঝায়, এই ভবিষ্যৎ বলতে কি বোঝায়, পড়াশোনা বলতে কি বোঝায়। এবার তোরা যে যা বললি বুদ্ধি হয়, আচ্ছা ঠিক আছে তাই হোক। এবার যা যে যেটা বলছিস সবটাই সত্যি কথা, ঠিক ঠিক, যে যেটা বলছিস যে এটার জন্য সেটাই সত্যি, কিন্তু কথা হচ্ছে সেটা কিভাবে, সেই যা যা কিছু হবে ভবিষ্যৎ, বুদ্ধি বিকাশ, পড়াশোনা, এটা ওটা কিভাবে হবে, সেই কিভাবে হবে বা কোন প্রক্রিয়ার মাধ্যমে হবে, আমরা সেটা বোঝানোর জন্য আমরা এখানে এসে থাকি বা আসি। সেই ব্যাপারটা কি, আসলে আমরা কি শেখাতে আসি তোদেরকে, বললে বিশ্বাস করবি না। এই শোন শোন শোন, কথাটা শোন, শুনলে এক্ষুনি চমকে উঠবি, শুনলে এক্ষুনি চমকে উঠবি সবাই। আমরা অ্যাকচুয়ালি আসলে আমরা কি শেখাতে আসি জানিস? হ্যাঁ বলবো, সত্যি বলবো, বিশ্বাস করবি তোরা? বলি কান খুলে শোন, কিভাবে আরো ফাটাফাটি বদমাইশি করা যায়, দুষ্টুমি করা যায়। ওই দেখ দেখা করে হাসছে, বিশ্বাস হলো না? এবার তাহলে বলিস কথাটা কিরকম মনে হচ্ছে? স্কুলে তো লেখাপড়া শিখতে আসে সবাই, বদমাইশি কি করে হবে? এখানে তো উল্টে বদমাইশি করলে তো পেটানি খায়, কি তাই তো? আরে এই তাহলে লোকগুলো কি মিথ্যা কথা বলছে? এই আমরা সবাই তাহলে মিথ্যা কথা বলছি, এই কি করে হলো? স্কুলে তো লোকে বদমাইশি যাতে না পারে তার জন্য আসে। হ্যাঁ তাহলে কি করবে? বদমাইশি আর পড়াশোনা একসাথে হবে কি? এই কি বলছে পড়াশোনার জন্য স্কুলে আসে? তাই যদি হয় তাহলে বদমাইশি করার জন্য কি করে স্কুলে আসে? দুটো তো এক হতে পারে না, হবে না? তাহলে কোন কথাটা ঠিক? এই আমরা বলছি এটা বলছি এটা ঠিক, হ্যাঁ? তাহলে আমি কি তাহলে মিথ্যে কথা বললাম যে আমরা কি করে বদমাইশি করতে হয় সেটা শেখানোর জন্য আসি? হ্যাঁ তাহলে যদি আমি সত্যি কথা বলে থাকি, সেই সত্যি কথাটা আসলে কি সেটা তাহলে এবার বুঝিয়ে বলি। হ্যাঁ ছোট্ট একটা কথা বলি, একটা ছেলে সে অঙ্ক দুর্দান্ত প্রস্তুত, ছোটদের মধ্যেই যখন তার বয়স, আমার মনে আছে সেই ছেলেটার কথা বলি, প্রতি বছর পরীক্ষায় সে অঙ্কেতে 100 তুলত, এত বুদ্ধি তার, অঙ্কে 100, কিন্তু সে তার একটা দুর্দান্ত গুণ না দোষই ছিল, ওই একটা বদমাইশি বুদ্ধি ছিল। কি করতো জানিস? হ্যাঁ অঙ্ক করার ফাঁকে ফাঁকে সময় পেলে কি করতো, বাড়িতে বা যখন স্কুল থেকে ফিরছে বা স্কুলে যাওয়ার সময়, স্কুল থেকে ফেরার সময়, পথে মাঠে ঘাটে এখানে কি করতে জানিস? হ্যাঁ সুযোগ পেলেই হ্যাঁ ধীর বেড়ে আম পেয়ারা লিচু যা পাবে চুরি করবে। যারা চুরি করতে যেত, ওর বন্ধু বান্ধব এটা ওটা যারা করতো, তারা অনেকেই প্রায় দিন ধরা পড়েছে, কারণ না কারোর হাতে ধরা পড়েছে, ঠিক আছে? কেউ না কেউ ধরা পড়েছে, কিন্তু ও বেটা কোনোদিন ধরা পড়েনি কারোর হাতে। এত ভয়ঙ্কর বুদ্ধি, বুঝতে পারলি কি বললাম? বোঝা গেল? তার মানে ব্যাপারটা দাঁড়াচ্ছে, বুদ্ধি যদি তোর মাথায় থাকে, বুদ্ধি যেখানে যেখানে কোথায় কোথায় কিভাবে ব্যবহার করবি, সেটাই হচ্ছে আমরা শেখাতে আসি। এই যে যা দেখিস আমরা খেলাধুলা এটা অনেক কিছু করাতে আসি, এই করার মাধ্যমে কি শেখাচ্ছি আসলে? কিভাবে বুদ্ধি কাটিয়ে বদমাইশি করতে। বোঝা গেল কি বললাম? হ্যাঁ আরে পড়াশোনাটা যে করবি সেটাও কি করে ওই খেলার ছলে করবি, এবং যেমন করে বুদ্ধি কাটিয়ে বদমাইশি করিস। বদমাইশি করতে খুব মজা লাগে তো নাকি? হ্যাঁ মিথ্যা কথা বলিস না, সত্যি কি লাগে? এই না কে বল লাগে না? হ্যাঁ ভালো লাগে তো?
ঠিক সেই রকম এই যে যা যা আমরা বলছি, যা যা শেখাচ্ছি, যা যা করাচ্ছি, তা ভালোবাসার মাধ্যমে কিভাবে করতে 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 এই ভালোবাসাটাই কি করে পড়াশোনায় প্রয়োগ করা যায় সেটাই আমরা বুঝতে আসি বা বোঝাতে আসি, বা তোদের কাছ থেকেও আমরা বুঝতে আসি। আরো ভালোভাবে কিভাবে বদমাইশি করা যায়, বোঝা গেল নাকি না? হ্যাঁ, খেলার ছলে যা কিছু করবো সবটাই খেলার ছলে করবো, পড়াশোনাটাও খেলার ছলেই হবে, বোঝা গেল? হ্যাঁ, এবারে কিরকম এই 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 ব্যাপারটা কিরকম খেলার ছলে বদমাইশি করে কিরকম, তাহলে একটা উদাহরণ দেওয়া যাক। জোরে বলতো দেখি, কে কত জোরে একসঙ্গে বলতো দেখি, জয় হিন্দ। বলো না, কান ফাটলো না, আরো জোরে হলো না, হলো না, এই হাত অফ করে একসাথে 1 2 3 1 2 3 আরেকবার কিরকম লাগছে? হ্যাঁ, এই জোরে জোরে চিল্লাতে কিরকম লাগছে? হ্যাঁ, যত আনন্দ তত বেশি চেল্লানি বাড়ছে না? হ্যাঁ, আনন্দ কমে গেলে চেল্লানি কমে যায়, তাই তো? চলে বল দেখি, হলো না, হলো না, আরেকবার আরো জোরে। এবার জোর ওই জয় হিন্দ বলার সঙ্গে সঙ্গে জোরে হাতটা তুলবি একসঙ্গে। আমি বলছি 1 2 3 স্টার্ট। বোঝা গেল? হ্যাঁ, এই আনন্দটা চাই। এই আনন্দ কিভাবে পাওয়া যায় আর সেটা বদমাইশি করতে করতে কিভাবে পাওয়া যায় সেটা বুঝবো আমরা এই সমস্ত কিছু কাজের মাধ্যমে। বোঝা গেল? এইটুকুই আমার বক্তব্য। আসছে এবারে এবারে দেখো, শোনো, এখানে মন দিয়ে শোনো। এবারে তোমাদের কাছে বলবেন আমাদের সবার শিক্ষক অতনু সরকার স্যার। আমি যে নাটক করি আমারও শিক্ষক কিন্তু অতনু সরকার স্যার। তোমাদের কাছে উনি এবার ওনার কথা বলবেন, মন দিয়ে তোমরা শোনো। অলরেডি ওরা বদমাইশি শুরু করে দিয়েছিস। সত্যি সত্যি বলবি, করছিস না বদমাইশি? আচ্ছা, এবার একটা কথা এখন বলবো, জোরে বলা যাবে না। এই অতনুদা, আপনার বলা হয়ে গেলে এদেরকে 5 মিনিটের জন্য একটু জল খেতে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই জল খাওয়া, টয়লেট যাওয়া যাবে। আস্তে, এটা জোরে বলা যাবে না। এই তো জল খাওয়ার কথা বলে দিচ্ছি, ওই ওনার বলা হয় তো খাবে। আবেরি যাবি না, চুপ চুপ চুপ। কে আছিস রে এখানে? এই তুই জুতো বলছিস কেন? চুপ করে দরজাটা বন্ধ করে দে। তোকে বসতে হবে না, দরজাটা বন্ধ করে দে। জোরে বলা যাবে না এটা। ওই দরজাটা বন্ধ করে দে। ঠিক বলেছে, আস্তে আওয়াজ পেলে হবে না। চুপ 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 চুপ। এটা বলবো, জোরে বলা যাবে না, আস্তে আস্তে বলবো, শোন। আবার কথা বলছি, আমি জোরে বুঝতে পারবো না। ভালো লাগবে যেটা আমি মাস্টার, হেডমাস্টার আছে আর দিদিমণিরা আছে, তাদের সামনে বলি। রোজ পড়তে আসিস তো এখানে? মাস্টারের সামনে বলা যাবে না, আবার হাসে, শুনে ফেললে হবে না। আবার চলে গেলে ধোলাই দেবে কিন্তু তখন। বলছি রোজ এখানে পড়তে আসিস তো? আস্তে আস্তে বল, আস্তে আস্তে। আজকে পড়বো না, যেটা স্যামসং স্যার বলছিল ওইটাই আজকে বেশ কয়েক ঘন্টা ধরে শিখবো। কত রকম ভাবে বদমাইশি করা যায়, এইটা কি স্যারদের সামনে বলা যায়? ওরা শুনলে তো আর আসতেই দেবে না আমাদের। তা আমরা কি তোরা চাস আবার আসবো? সত্যি এটা ফিস করে বল দেখি, আওয়াজ না করে শুধু হাসি করলে হবে না, সবাই একসাথে একসাথে বল, 1 2 3। আরে
বল আওয়াজ আওয়াজ না করে আওয়াজ না করে এই যে হাসছিস দেখ এক জায়গায় বসে নিজের বন্ধুদের মুখগুলো দেখ তোর বন্ধুরা তোর মুখ দেখুক আর তুই বন্ধুর মুখ দেখ কেমন হাসলে কেমন লাগবে হ্যাঁ বলছিস না এতক্ষণ ধরে বলেছি বলতে মুখে মুখে একটু বলতে বললে এতখানি করে এই জন্য এদেরকে মারি তাও হাসে সত্যি কথা বলবি তো হাসলে বেশি আনন্দ হয় না কাঁদলে বেশি আনন্দ হয় কাঁদলে না এই থেকে সত্যি কাঁদলে কাঁদলে বললি কি এক্ষুনি বললি কাঁদলে তাহলে আয় 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 তুই উঠে দাঁড়া দাঁড়া তোর মুখটা একটু দেখি দাঁড়া 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 আরে দাঁড়া না তোকে মারবো না ওই তোরও কাঁদলে হয় কাঁদলে আনন্দ হয় আচ্ছা কি নাম তোর হ্যাঁ আচ্ছা বেশ লুকাইয়া ওই লুকিয়ে যাবি ও এক মিনিট দাঁড়া তোকে দেখু কোন ক্লাস তোর 4 তুই এদিকে আয় এই হারমোনিয়ামের সামনে আয় এইখানে দাঁড়া কি নাম আরেকবার জোরে বল লুকাইয়া খাতুন। আচ্ছা তোরা চিনিস সবাই ওকে হ্যাঁ এইখানে দাঁড়া তোর দিদি হয় না এবার দেখ দিদি কি সুন্দর কাঁদবে দেখ কাঁদতো মা হ্যাঁ 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 এক মিনিট দেখো ও দেখ এইটা একটা ব্যাপার মানে জল খেয়ে কাঁদার অবস্থা তৈরি করতে হয় ও জল কি চোখে দিবি ও জল চোখে দেবে দিবা এইবার আমাদের লুকাইয়া কাঁদবে ওরা একেবারে ইডিয়েট হতভাগা এই ক্লাস 4 এ পড়িস কে কে আছিস হাত তোল তো ও তোদের ক্লাসেই পড়ে তুই চিনিস ওদের সবাইকে তোর বন্ধু হয় তোরা স্কুলে এই শিখিস আমি হেডমাস্টার মশাইকে বলছি এইটা শিখিস যে বন্ধু কাঁদলে তোরা হাসবি তাহলে এতক্ষণ ধরে ও কাঁদলো তোরা হাসলি কেন সবাই মিলে মানে ওরা যখন মার খায় তুই হাসিস নিশ্চয়ই সবাই মিলে বললো হ্যাঁ ক্লাসে গেলে সবাই ছুটে যাবে কিন্তু আমি কি তোকে তুই ওদেরকে ভালোবাসিস না বাসিস ওদের জিনিস চুরি করিস তুই পেন্সিল রাবার নিয়ে নিস তাহলে তুই হাসলে এই কাঁদলি যখন সবাই হাসলো কাঁদলে তো লোকের দুঃখ হয় তা তুই কাঁদলি যখন ওরা হাসলো কেন এটা তো খুব ব্যাপার ভাই কেন এইটা আমার জানার দরকার একটু বল না এই ওই যে লুকাইয়া কাঁদলো তোরা হাসলি কেন কেউ একজন বল যে এই জন্য হেসেছি খুব দুষ্টুমি করে ক্লাসে আস্তে দিদিমণি এসে গেছে আবার জোরে জোরে বলে দিদিমণির সামনে বলে এই কথাগুলো আজকে বলেছি না চুপ 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 করে কেন তাহলে একজন বল কেন হাসলি বল কি হলো বলবি তুই কে বলবে হ্যাঁ ও এই দাঁড়াও যাবি এক্ষুনি বস 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 যাবি 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 কি বলছে হ্যাঁ তাহলে তোরাই বললি ও মিছি মিছি কাঁদছে তাহলে মিছি মিছি কিছু হলে সেটা হাসির জিনিসই হয় তাই না একটু মিছি মিছি হাসতো একদম
তাহলে হাসছিস কেন? তুই মিছি মিছি হাসছে। তোরা সবাই মিলে তাহলে কাঁদ দেখি। এটা হাসি হচ্ছে, কাঁদছিস না, মার খাস না। মাস্টাররা মারে না? না স্যারেরা মারে? এই দিদিমণি মারে? আবার বাজে কথা, দিদিমণি মেরেছে? তাহলে বললি কেন হ্যাঁ সবাই? সকালে সবাই খেয়েছিস? বাড়ি গিয়ে আবার খাবি? স্কুলে মিড ডে মিল খাবি? তোরা সবাই গাদাগাদি? এই হ্যাঁ কে বললি? হ্যাঁ কে বললি? কে বললি? হাত ধরো। হ্যাঁ হ্যাঁ বললি কেন? তাহলে এই আবার আমরা 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 শেষ করে অন্য জায়গায় যাব। এটাই আমাদের কাজ, যেটা দিয়ে শুরু করেছিলাম, যে ছাত্রছাত্রীদের শারীরিক ও মানসিক বিকাশে আমরা যে কাজটা করি, এই থিয়েটার বলে যেটা বলছি, যে তার কি ভূমিকা। এইরকম আমরা খেলতে খেলতে, গল্প করতে করতে, হাসতে হাসতে, কাঁদতে কাঁদতে, নিজেদের মধ্যে একটু মারামারি ঘুষোঘুষি করব, একটু ধাক্কা ধাক্কি করব, এই করে আমরা চেষ্টা করব বুঝতে আর জানতে রোজ কি করে ভালো থাকা যায়, কি করে নিজেদের মতো থাকা যায়। আজকের মতো আমাদের এই সেমিনারের আলোচনা এইটুকুই। আবার আমরা পরে মিলছি, পরে মিলবো। ভালো থাকবে সবাই, ভালো থাকো। মহেশপুর ফেরিঘাট প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা কর্মচারী বৃন্দ সহ তোমাদের সকল ছাত্রছাত্রীদের আমাদের থিয়েলাইটের পক্ষ থেকে অনেক ভালোবাসা, শুভেচ্ছা, শুভকামনা। আগামী দিন আবার দেখা হবে। শুভ থাকুক।